হাই বন্ধুরা, মিষ্টিস রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো, আজকে একটি নতুন রান্না নিয়ে এসেছি তোমাদের সামনে। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে আদা কুড়ে নিয়েছি, রসুন কুড়ে নিয়েছি, দেখো সয়াবিন নিয়েছি, এখানে মাংস নিয়েছি। আজকে সয়াবিন দিয়ে মাংস দিয়ে হবে কথা। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আদা দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, এবারে সয়াবিনটা দিয়ে দেবো। দেখো সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে। এবারে দিয়ে দেবো হলুদ। এবার এতে ভালো করে কষিয়ে নেব। দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এইভাবে মাংস দিয়ে সয়াবিন তোমরা করে খেয়েও বলো কেমন হয়েছে। আমরা অনেকেই বলি যে সয়াবিনকে হাড়বিহীন মাংস। এর সঙ্গে একটু ধনেপাতা, ক্যাপসিকাম দিলে আরও সুন্দর হতো খেতে, কিন্তু তোমাদের দাদাভাই আজকে অন্য দিনে নিয়ে আসে, আজকে ধনেপাতা ক্যাপসিকাম কিছুই আনেনি। কষা হয়ে গেছে, এবারে জল দেবে আর সেদ্ধ হবে। আসছি 10 মিনিট পরে। দেখো 10 মিনিট পরে এসে গেছি। চিকেন মশলা দিয়ে দিচ্ছি একটু, নামাবার সময় একটু গরম মশলা দেবো। আর একটু হবে, কষা কষা হবে। দেখো এবার আলু দিয়ে দেবো।
আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা চাইলে ভেজেও দিতে পারো, আরও সুন্দর আস্বাদ হবে ভেজে দিলে। এরকম হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। আজ রাখি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে নতুন।